নমস্কার বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আমার সকালবেলায় এই থোবড়াখানা নিয়ে সবার সামনে ক্যামেরার সামনে হাজির হয়ে গেলাম। তো এই দেখুন সবাইকে হাই হ্যালো করে দিলাম। মা যে ড্রেসটা দিয়েছিল বোনের বিয়ের সময় সেটা পরে হাজির হয়ে গেলাম। তো এটা আমার মায়ের দেওয়া গিফট। মা বলেছিল শাড়ি নিতে, তো আমি বললাম শাড়ি প্রচুর আছে। তো মা বলল তুই যেহেতু চুড়িদার পরিস সেই জন্য তোকে চুড়িদার দিয়ে দিচ্ছি অনলাইন থেকে। তো অনলাইন থেকে মা নিজেই পছন্দ করে দিয়ে দিয়েছিল, কারণ আমি বললাম আমার কাছে কিছুই ভালো লাগছে না, তো তুমি একটা পছন্দ করে কিনে দিয়ে দিও। তো মাই পছন্দ করে কিনে দিয়েছে। আর আমার এই লিপস্টিক লাগানো থোবড়াটা এবার কেমন লাগছে অবশ্যই জানাবেন। প্রথমে দেখলেন লিপস্টিক ছাড়া থোবড়া, আর এখন লিপস্টিক লাগানো থোবড়া। তো এই দেখুন সব সবজি টবজি ধুয়ে ভালো করে হলুদ নুন লাগিয়ে তারপরে মাছগুলোকেও ধুয়ে সব কিছু রেডি করে হাজির। তো উম আসল কথাটাই তো বলা হলো না। তো এত জোগাড় কিসের? তো এই জোগাড়টা অনেকদিন আগেই হয়ে গেছে। সেটা হয়ে গেছে নভেম্বর মাসে। আমার বোনের বিয়ের আগের দিনে। যেটা মেহেন্দির পরের দিন। মেহেন্দিটা আমাদের রসম না, কিন্তু আমরা একটু আনন্দ করার জন্য করেছিলাম সোমবারের দিন। মঙ্গলবার ২৫ তারিখ গায়ে হলুদ আর আইবুড়ো ভাতের আম নিয়মটা পালন করেছিলাম। এটাকে আমরা অনেকেই আইবুড়ো ভাত বলে জানি, কিন্তু আমাদের এটাকে থুবড়া বলে। তো এটা আসলেই বিয়ের আগের দিন আইবুড়ো ভাত যেটা। সেই জন্য মাসি সব সবজিগুলো ভাজাভুজি করে নিয়েছিল, আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো সেই দিনকে সোমবারের দিন হয়েছিল মেহেন্দি, পরের দিন হয়েছিল আইবুড়ো ভাতের জোগাড়। আর বিয়ের পরের দিন আমরা হলো গায়ে হলুদ করিনি, কারণ যেহেতু মন্দিরে বিয়েটা হয়েছিল সেই জন্য সেই দিনকেই থুবড়ার দিনে হলুদ ছোঁয়ানো হয়েছিল। বোনকে সবাই আশীর্বাদ করে নিল। আর এদিকে মাসি সব আগে রান্না টান্না জোগাড় করে নিয়েছিল, আমি শুধু হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম। আর থুবড়োর ভাত যারা রান্না করবে তাদেরকে উপোস করে থাকতে হবে, সেই জন্য আমি উপোস ছিলাম, মাসি হয়তো ছিল। দিয়ে ব্যাস বোনের রান্না টান্না কমপ্লিট, বোনের আশীর্বাদ পর্ব শুরু হলো। তো আমার মিষ্টি বোনটাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এইদিকে তো ভাই বসেছে আশীর্বাদ নেওয়ার জন্য। আর ব্যাস মেন উদ্দেশ্যটা হলো টাকা নেওয়া সবার কাছ থেকে, মানে বোনও আশীর্বাদের টাকা পাবে, ওর ধারণা ওকেও দিতে হবে টাকা। তো এইদিকে এরকম পর্ব চলছে, ঠাম্মা পাশে বসে গেছে। ঠাম্মা এইভাবে বোনকে ধরে ভালোই ছবি টবি দিয়ে পোজটা তো সেই লেভেলের হচ্ছে। বোন বলছে ঠাম্মার কাছে এই টাকাটা নিবে না। বোন হলো ঠাম্মার কাছে, ঠাম্মা যেই টাকাটা দিব বলেছে সেটা নেবে। তো পরে এবার আশীর্বাদ করলো আমাদের বড় মাসি। এইভাবে আশীর্বাদের প্রত্যেকটা পর্ব শেষ হলো। লাস্টে আশীর্বাদ করলাম আমি। আর কি বলবো, ঠান্ডার চোটে ভয়েস বেরাচ্ছে না। বিয়ে তো কবেই হয়ে গেছে, কিন্তু এতদিনে ভিডিও দেওয়ার আমার সময় হচ্ছে। তো সকলে কেমন আছেন আবারও জিজ্ঞেস করে নিলাম। তো ভিডিওটা দেখতে থাকুন, আর সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখবেন। তো আর কি বলবো, সত্যি দিনগুলো কত আনন্দ, এইভাবে ক্যামেরা বন্দি হয়ে থাকলেও সত্যি আনন্দ। তো সব কিছুই তো শেয়ার করলাম, মেনুটাই শেয়ার করলাম না। তো মজার বিষয় হলো বোন নিজের আইবুড়ো ভাতের পোলাও বোনই রান্না করেছে। বোন দেখছে আমার দ্বারা হয়তো হবে না, সেটাই জানালাম। তো মেনুতে হয়েছিল সাদা ভাত, পোলাও, ভাজা, সব রকম যে সবজিগুলো দিন সবই ভাজা হয়েছিল। আর ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর হলো দই কাতলা, আর মিষ্টি তো ছিলই, চাটনি ছিল, পায়েস ছিল, পায়েস তো মেন থাকবেই, ওটা নিয়ে তার আলাদা কিছু হবেই না। আর হলো ছিল তরকারি, সেটা কি তরকারি ছিল আমার মনে পড়ছে না। আর একটা বড় সাইজের মাছের মুড়ো দেওয়া হয়েছিল। আর ছিল মুগের ডাল, আর জল, আর শাক, মাংস ছিল। সেটা আমার ছেলে আমাকে মনে করিয়ে দিল, থ্যাংক ইউ বেটু। তো এইভাবেই হলো। এবার ছোটো মাসি আশীর্বাদ করে দিচ্ছে। আর এইভাবে সবাই একের পর এক আশীর্বাদ করে দিয়েছে আমার বোনকে, যাতে আমার বোন নতুন জীবন ভালোভাবে শুরু হয় এবং ভালোভাবে কাটে। একটু নিঃশ্বাস ছাড়লাম, একটানে কথা বলছি ওই জন্য।
তো ভিডিও দেখতে থাকুন। এরপরে আমি আসবো। তো ভাই বলছিল, মাসির কাছে টাকা চাইছিল, ওই জন্য ভাইকে মাসি পা আগিয়ে দিয়েছে, কি নে আগে প্রণাম কর, তারপরে তোকে টাকা দেওয়া হচ্ছে। আর ভাই বলছে না না আমি প্রণাম করব না, ভাই বলছে। আর ভাই টাকাও পেল না, বেচারা ভাই। আর এদিকে মা দাঁড়িয়ে আছে। তো ভাই শেষখানে 1 টাকা পেয়ে গেল প্রণাম না করেও। আর আমার বাবুকে কোথায় দেখবেন, আমার বাবু তো সবসময় ক্যামেরার পিছন সাইডে থাকে। এই যে এই মাথাটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাবুরই মাথা। কারণ ওনার তো স্বভাবই নেই ক্যামেরার সামনে আসবে। আর কি বলবো, কোনো অনুষ্ঠানের কোনো ভিডিওতেও থাকবে না, কোনো ছবিতেও থাকবে না, কোনো ক্যামেরাতেই থাকবে না। ওর বিশাল ব্যাপার, ওকে টেনে হিঁচড়িয়ে নিয়ে আসতে হবে। আমার খুব এটা হলো পাড়ার একটা কাকিমা আশীর্বাদ করে দিয়েছিল। তারপর সবার লাস্টে আমি আশীর্বাদ পর্ব শেষ করলাম, দিয়ে ব্যাস আমার হলো পুরো আশীর্বাদ কমপ্লিট হলো। তারপরে আমরা ছবি টবি তুলে খেয়ে নিলাম। আপনারা কি জানেন, আমি খেয়েছি একবারে।